কিভাবে একটি সিঙ্গেল ক্যারেক্টারকে একটি ভেরিয়েবলের মধ্যে স্টোর করে এবং সেটিকে কিভাবে প্রিন্ট করতে হয় আমরা এর আগের ভিডিওতে দেখে নিয়েছি। তো এই যে এখানে কি এই যে ক্যারেক্টারের ছোট্ট করে ক্যার বলা হইতেছে, এটা হচ্ছে একটা ডেটা টাইপ। আমরা যেভাবে দেখছিলাম আইএনটি অর্থাৎ ইন্টিজার একটা ডেটা টাইপ, ফ্লোয়েট এটাও হচ্ছে একটা ডেটা টাইপ, এবং আমরা ক্যার দেখলাম। কার বা ক্যার আপনি বলতে পারেন ক্যারেক্টারের ক্যার। তো এখানে কি করা যায়, কেরটা দিয়ে একটা নাম দিতে হয় ভেরিয়েবলের, সেটা যে কোনো নাম হতে পারে, এক্স হতে পারে, ওয়াই হতে পারে, নেম হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো ধরেন নেম। তারপর হচ্ছে এখানে আমরা একটা সিঙ্গেল ক্যারেক্টারকে স্টোর করার চেষ্টা করছি। ক্যারেক্টার এমন না যে এ বি সি ডি জেড এটাই হইতে হবে, এ থেকে জেড পর্যন্ত যে কোনো কিছু হইতে পারে, ছোট হাত হইতে পারে বা বড় হাতের হইতে পারে বা নাম্বারও হইতে পারে, এগুলোও কিন্তু এক একটা করে ক্যারেক্টার। আমার এখানে স্পেশাল ক্যারেক্টার হইতে পারে, এটাও কিন্তু একটা ক্যারেক্টার। তো আমরা যেহেতু এখানে নামটা চেঞ্জ করছি, আমাদের এখানে এক্স না দিয়ে আমাদের নেমটাকে প্রিন্ট করতে হবে। আর ক্যারেক্টারকে প্রিন্ট করার জন্য যে আমাদের স্পেসিফায়ার ফরম্যাট যেটা লাগবে, ফরম্যাট স্পেসিফায়ার, সেটা হচ্ছে %c। তাহলে কি হবে, এটা প্রিন্ট হবে। আমরা জানি, দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু প্রিন্ট হয়েছে। তার মানে এখানে নাম্বার থাকুক, সেটা যে কোনো অক্ষর থাকুক, লেটার থাকুক, স্পেশাল ক্যারেক্টার থাকুক, সবকিছুই কিন্তু একটা ক্যারেক্টার। তো আমরা দেখলাম কিভাবে একটি সিঙ্গেল ক্যারেক্টারকে স্টোর করতে হয় এবং প্রিন্ট করতে হয়। এবার যদি আপনাকে বলা হয় যে আপনি কি করবেন, একাধিক ওয়ার্ড আপনি এখানে স্টোর করবেন এবং প্রিন্ট করবেন, বা একটা সেন্টেন্স আপনি এখানে করবেন, বা একটা সিঙ্গেল ওয়ার্ড আপনি করবেন, লাইক হচ্ছে যেমন হ্যালো ওয়ার্ল্ড। এখানে কি দুইটা ওয়ার্ড, ক্যারেক্টার কিন্তু অনেক আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, স্পেসও কিন্তু একটা ক্যারেক্টার, 6 7 8 9 10 11টা ক্যারেক্টারের একটা সমষ্টি বলতে পারেন। বা হচ্ছে আপনাকে কেউ বললো যে তুমি কি করবা, বাংলাদেশ লিখবা, তাহলে যে বাংলাদেশ লিখছি, এখানে কিন্তু একটা ক্যারেক্টার না, এখানে একাধিক ক্যারেক্টার। তো একাধিক ক্যারেক্টার কিন্তু আমরা এভাবে স্টোর করতে পারবো না। চলেন আমি যদি দেখি যে ক্যারেক্টার ডেটা টাইপ, এখানে যে কোনো নাম হইতে পারে, এখানে একটা ওয়ার্ড আমরা দিছি। আর প্রিন্টএফ ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে আমরা জানি যে %c, তার মানে আমি বলছি আপনাদের %c দিতে হয়। আমি নেমটাকে এখানে দিলাম, এটা কিন্তু হবে না, কাজ করবে না। আমি যদি এটাকে চালাই তাহলে দেখতে পাচ্ছেন জাস্ট এইচ আসছে। কেন আসছে, এই যে এই ওয়ার্ডের একদম শেষে যেটা থাকবে সেই একটা ক্যারেক্টারকেই সে প্রিন্ট করবে, এখানে একাধিককে সে করবে না। কারণ এই সি প্রোগ্রামের মধ্যে এই যে ক্যারেক্টার স্টোরের যে ব্যাপারটা, এটা এভাবেই বানানো হয়েছে যে শুধুমাত্র কি করতে পারবে, একটা সিঙ্গেল ক্যারেক্টারকে সে স্টোর করতে পারবে। আমি যদি বাংলাদেশ না করে এবার যদি আমি লিখতাম যে হ্যালো ওয়ার্ল্ড, তাহলে কোনটা প্রিন্ট হইতো, জাস্ট একটা হইতো, লাস্টেরটা। আমি যদি চালাই এটাকে দেখবেন যে লাস্টের ডি, হ্যালো ওয়ার্ল্ডের ডি। তো এখন উপায় কি, আমার তো দরকার হতেই পারে তাই না, যে আমার দরকার একটা আমি বাংলাদেশ লেখাটাকে বা হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে বা একাধিক ওয়ার্ডকে বা একটা সেন্টেন্সকে আমি স্টোর করব। এখন আমি কিভাবে করতে পারি, এখন এটা করার কয়েকটা সিস্টেম আছে। সি প্রোগ্রামিং এর মধ্যে ডিরেক্ট কোনো সিস্টেম পাবেন না যে একাধিক ওয়ার্ড বা একটা সেন্টেন্সকে আপনি স্টোর করবেন। এখানে ইনডাইরেক্ট কিছু সিস্টেম আছে। সি প্রোগ্রামিং এর মধ্যে স্ট্রিং নামের একটি জিনিস আছে, যেটির জন্য সি প্রোগ্রামিং এর মধ্যে ওইরকম ভাবে কিছু বানানো হয় নাই, তবে ইনডাইরেক্ট সিস্টেমে এটা করতে হয়। তো ধরেন এখন আমাকে কি করতে হবে, আমি অনেক সিস্টেমই করতে পারি। ধরেন আমি এখানে বলতে পারি এইভাবে যে এখানে ক্যারেক্টার আমরা নিব, এটা ঠিক আছে, ডেটা টাইপ ক্যারেক্টার, ওকে। এখানে নাম যে কোনো নাম হইতে পারে, নেম নাম দিছে, আপনি যে কোনো নাম দেন, প্রবলেম নাই। তারপরে ইকুয়াল সাইন তো দিতেই হবে। এবার এইখানে আপনাকে কি করতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে দুইটা, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট। সো আমরা দুইটা দিলাম, এটাকে অবজেক্টও বলে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, তো আপনি সেকেন্ড ব্র্যাকেট চিন্তা করেন। আর এইখানে ভেরিয়েবলের নামের শেষে আপনি যে নামটাই দিবেন ভেরিয়েবল, এখানে নেম হইতে পারে বা হতে পারে কান্ট্রি হইতে পারে, যে কোনো নামই হইতে পারে, রাইট। এই নামের পাশে আপনাকে থার্ড ব্র্যাকেট দিতে হবে দুইটা, এদিকে একটা এদিকে একটা, দুইটা। মানে এই যে থার্ড ব্র্যাকেট দিলাম, এটাকে বলা হয় একটা অ্যারে, ঠিক আছে। আমরা একটা অ্যারে তৈরি করলাম। সো অ্যারে কি বোঝার দরকার নেই, সামনে আমরা জানবো। আপনি জাস্ট ভেরিয়েবলের পাশে এরকম থার্ড ব্র্যাকেট দিবেন দুইটা, আর ইকুয়াল সাইন দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরপর সিঙ্গেল কোট দিবেন। সিঙ্গেল কোট দুইটা দেওয়ার পর এইবার আপনি এখানে লিখেন বাংলাদেশের বি, এরপর আর কি লাগে, এ লাগে বি এর পর, এরপর কমা দেন, কমা দিয়ে আবার সিঙ্গেল কোট দুইটা, তারপর এ, এইভাবে আবার কমা দেন, এন কমা দিলাম, তারপর হচ্ছে এইভাবে আমরা করলাম।
তো দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ লেখাটা লিখছি, আমাকে কি করতে হয়েছে, এক একটা করে ক্যারেক্টারকে স্টোর করতে হয়েছে। তার মানে অনেকগুলা ক্যারেক্টারকে যদি আমরা একবারে স্টোর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ভেরিয়েবলের নামের পাশে এইভাবে দুইটা বাঁকানো থার্ড ব্র্যাকেট দিতে হবে, আবার সমান চিহ্নর পরে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এইটার মধ্যে কোটেশন দিয়ে দিয়ে এইভাবে এক একটা করে আমাদেরকে স্টোর করতে হবে, একত্রিত করতে হবে, যদিও আলাদা কিন্তু তারপর আমরা একত্রিতটা করতে পারবো চাইলে। এখন দেখেন এই যে নেম, এই নেমটাকে আমরা প্রিন্ট করার জন্য এখানে নেম নাম ঠিকই আছে দিব, বাট এবার আর আমাদের পার্সেন্টেজ সি দিলে হবে না। পার্সেন্টেজ সি শুধুমাত্র একটা ক্যারেক্টারের বেলায়। এখানে যেহেতু অনেকগুলা ক্যারেক্টারকে আমরা একটা জায়গার মধ্যে বাঁধবো, এই জন্য হচ্ছে এটাকে বলে স্ট্রিং। তো স্ট্রিং এর প্রথম লেটারটা কি, এস। স্ট্রিং, স্ট্রিং মানে হচ্ছে বানানটা এই যে এইভাবে স্ট্রিং। তো স্ট্রিং এর প্রথম কি, এস। তো আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা হবে এস। এখন যদি আমি চালাই তাহলে দেখবেন সবগুলো একত্রিত হয়েছে, বাট লাস্টে একটু গার্বেজ ভ্যালু চলে আসছে, মানে গার্বেজ ডেটা, মানে উল্টাপাল্টা। দেখেন এই যে বাংলাদেশ এস এইচ পর্যন্ত ঠিক আছে, বাট পরে কিন্তু আবার এই যে হাবি জাবি চলে আসছে। তো এইটাকে ঠিক করার জন্য একটা সিস্টেম আছে। এটা যেহেতু একটা স্ট্রিং, আপনি যখন স্ট্রিং অনেকগুলাকে একত্রিত করবেন তখন অবশ্যই মাস্ট বি সবার শেষে একটা নাল ক্যারেক্টার আপনাকে দিতে হবে। নাল ক্যারেক্টার কিভাবে দিবেন, ধরেন এই যে এইচটা হচ্ছে সবার শেষে, তো আপনি এখানে কমা দিয়ে আরেকটা আপনি করেন এখানে ব্যাকওয়ার্ড স্ল্যাশ, উল্টা স্ল্যাশ যেটা, এটা দিয়ে আপনি একটা জিরো লিখে দেন, ব্যাস এটাই হচ্ছে নাল ক্যারেক্টার। তো স্ট্রিং এর মধ্যে সব সময় ডিরেক্ট বা ইনডাইরেক্ট ভাবে শেষের দিকে একটা নাল ক্যারেক্টার থাকবেই থাকবে, সেটা দেখা যাইতে পারে বা নাও যাইতে পারে, কিন্তু লাস্টে থাকবে। এখন দেখেন আর গার্বেজ ভ্যালুটা কিন্তু আসতেছে না, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে স্টোর করতে পারি। তো এইভাবে যদি আমরা স্টোর করি, ধরেন দুইটা সেন্টেন্স যদি আমাদের স্টোর করতে দেওয়া হয় তাহলে কিন্তু শেষ, আমাদের 2 ঘন্টা লাগবে, কারণ এইভাবে সিঙ্গেল কোট দিতে হবে, কমা দিতে হবে, এক একটা করে ক্যারেক্টার লেটারকে আমাদের লিখতে হবে। তো এটা হচ্ছে একটা সমস্যা। তবে আপনি এখান থেকে বুঝে রাখেন যে আপনি চাইলে এইভাবেও করতে পারেন, অনেকগুলা ক্যারেক্টারকে আপনি একত্রিত করতে পারেন, বা একটা ওয়ার্ড একাধিক ওয়ার্ড আপনি করতে পারেন। কিন্তু এখানে বোঝার বিষয় হচ্ছে অবশ্যই ক্যারেক্টার ডেটা টাইপ থাকবে, ভেরিয়েবলের নামের পাশে থার্ড ব্র্যাকেট দিতে হবে, আর তার মানে এটা হচ্ছে একটা অ্যারে বানাইতে হবে। আমরা বিস্তারিত আলোচনা করবো অ্যারে নিয়ে। অ্যারে হচ্ছে অনেকগুলা ডেটা রাখার একটা প্রসেস বা একটা সিস্টেম, আর এটাকে এই যে সেকেন্ড ব্র্যাকেট অবজেক্ট বলে। সো এগুলো আমাদের জানার দরকার নাই এখন, ঠিক আছে। তো এটা এখানে আরেকটা বিষয় জানতে হবে, আর লাস্টে গিয়ে আমাদের কি করতে হবে, নাল ক্যারেক্টার দিতে হবে, এটাকে বলে নাল ক্যারেক্টার। যদি আপনি না দেন তাহলে উল্টাপাল্টা রেজাল্ট দিবে শেষের দিকে গিয়ে, একটু আগে আপনি যেটা দেখলেন। তো এটার ছাড়াও একটা সহজ সিস্টেম আছে, সেটা কিভাবে, এইভাবে করতে গেলে আমাদের 2-3 ঘন্টা লেগে যাবে। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা সহজ করতে পারি। ধরেন কেটে দিলাম আবার আমাদের বোঝার সুবিধার্থে। এখন আমাদের কি করতে হবে, সেই ক্যারই লিখতে হবে, ঠিক আছে। ক্যার লিখলাম, এখানে যে কোনো নাম দেওয়া যায় ভেরিয়েবলের, আমি নেম নাম দিলাম, ওকে। এখন যেহেতু আমি একটা ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড বা একটা সেন্টেন্সকে স্টোর করবো, এই জন্য নামের পাশে এইভাবে থার্ড ব্র্যাকেট দিতে হবে, দুইটা ইকুয়াল সাইন। এবার আমি চাইলে আমি একটা ক্যারেক্টার না একটা ওয়ার্ডকে স্টোর করব বা একাধিক ওয়ার্ড, এই জন্য আমি ওই রকম না করে আরেকটা সহজ সিস্টেম, ডাবল কোট দিব দুইটা, সিঙ্গেল কোট না কিন্তু, সিঙ্গেল না কিন্তু, আমি দিলাম ডাবল কোট, কয়টা, দুইটা। এবার এটার মধ্যে যদি আমি লিখি বাংলাদেশ, তাহলে কিন্তু ব্যাপারটা আমার হয়ে গেল। দেখেন আমি যদি এবার প্রিন্ট করি, প্রিন্ট এফ করলাম, ডাবল কোট, পার্সেন্টেজ, ফরম্যাট স্পেসিফায়ার কি হবে, যেহেতু এটা একটা স্ট্রিং, একটা ক্যারেক্টার নেই কিন্তু একাধিক ক্যারেক্টার থাকলেই সেটাকে আপনি বুঝবেন, সেটা হচ্ছে স্ট্রিং। তো স্ট্রিং এর এস লিখলাম, এরপর হচ্ছে আমরা কমা দিলাম, কমা দিয়ে এবার আমাদের ভেরিয়েবলের নাম কি, নেম। সো আমরা নেমকে এখানে প্রিন্ট করে দিব, একটু স্পেস দিয়ে দিই, দেখতে ভালো লাগবে। এখন যদি আমি চালাই তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন বাংলাদেশ, ওয়াও, এটা কিন্তু চলে আসছে। বাট যদিও আসছে, এটা শেষে কিন্তু একটা নাল ক্যারেক্টার আছে যেটা আমরা দেখতে পারতেছি না, বাট বিহাইন্ড দ্য সিন এই যে বাংলাদেশ এস এইচ এর পরে একটা ওই যে নাল ক্যারেক্টার আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা সহজ করতে পারি। এখন ধরেন বাংলাদেশ আমরা লিখতে পারি যে আওয়ার কান্ট্রি, ঠিক আছে। তাহলে কি হইলো, এটা হচ্ছে একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, আবার মাঝখানে স্পেস আছে, এগুলোও কিন্তু এক একটা করে ক্যারেক্টার হিসেবে কাউন্ট হবে। এখন যদি আমি চালাই তাহলে কিন্তু এইটাও আমাদের সুন্দরভাবে আউটপুটটা দিচ্ছে। তো এটাও হচ্ছে একটা সিস্টেম, বাট মনে রাখার বিষয় এখানে সি না অ্যাজ দিতে হবে, আর এখানে ভেরিয়েবলের নামের পাশে একটা অ্যারে সাইন দিতে হবে, থার্ড ব্র্যাকেট। তো এইভাবে আমরা করতে পারতেছি। তো এখানে আরো কিছু সিস্টেম আছে, যেমন ধরেন আমি বাংলাদেশ লিখছি, ওকে ফাইন।
তো এখানে কিন্তু কি করার সিস্টেম আছে, ধরেন জায়গা নেওয়ার সিস্টেম আছে। আমি যদি এখানে বলি 5, আচ্ছা আমি 5 না দিয়ে আগে বাংলাদেশ না লিখে আমি লিখি হ্যালো। আচ্ছা হ্যালো লিখলাম, এখানে কয়টা ক্যারেক্টার আছে দেখেন, 1 2 3 4 5, 5টা ক্যারেক্টার আছে। সো আমি যদি এখানে দিয়ে দিই 5, তার মানে কি আমি 5টা ক্যারেক্টারেরই জায়গা দিলাম। এখানে এই যে প্রতিটা ক্যারেক্টার, এগুলা কিন্তু এক একটা বাইট মেমোরি জায়গা নিবে, এক একটা বাইট মানে 8 বিট নিবে। 8 বিট সমান হচ্ছে 1 বাইট। এই যে এইটা হচ্ছে 1 বাইট, এটা 1 বাইট, এটা 1 বাইট, এটা 1 বাইট, তার মানে এখানে 5 বাইটের জায়গা আছে। সো আমি এখানে দিয়ে দিলাম 5 বাইট। সো বিট বাইট এগুলো এখনই জানার দরকার নেই, জাস্ট এমনিতে এক্সাম্পল। এখানে 5টা আছে ক্যারেক্টার, সো আমি 5 লিখে দিলাম। এখন লিখে দিছি, এইভাবে কিন্তু আমি করতে পারি। এখন এখানে আমি যতই বেশি লিখি না কেন সেটা কিন্তু কাউন্ট হবে না, কারণ এখানে আমরা বলে দিছি এখানে তুমি 5 ক্যারেক্টারের জায়গা নিবা, ঠিক আছে, 5 বাইটের জায়গা নিবা। তো আমি যদি চালাই দেখবেন একটা গার্বেজ ভ্যালু আসতেছে লাস্টে, এই যে হ্যালো ACLLO, হ্যালো ঠিক আছে, বাট এটার পরে কিন্তু এই যে গার্বেজ ভ্যালু চলে আসছে। কেন আসছে? কারণ বিহাইন্ড দ্য সিন স্ট্রিং এর সবার শেষে একটা নাল ক্যারেক্টার থাকে, আর সেই নাল ক্যারেক্টারটা এখানে আছে, কিন্তু আমরা কি করছি সেটাকে কেটে দিছি। কিভাবে কাটলাম? এখানে যদি 5টা হয় তাহলে নাল একটা যদি হয়, এখানে যদি আরেকটা থাকে নাল ক্যারেক্টার, তার মানে কি 5টা রেখে 6টা হয়েছে, বাট আমরা জায়গা দিছি 5টার জায়গা, এই জন্যই সে উল্টা পাল্টা রেজাল্ট দিচ্ছে। আমি যদি এখানে 6টা দিই তাহলে দেখেন এই যে এখানে 5টা ক্যারেক্টার আর নাল ক্যারেক্টার একটা, তাহলে কয়টা হলো? 6টা। এবার যদি আমি চালাই তাহলে দেখবেন আপনি গার্বেজ ভ্যালু পাচ্ছেন না, খুব ভালোভাবে একটা রেজাল্ট পাইতেছেন। কিন্তু আপনি যদি আরো বেশি লিখতে চান হ্যালো ওয়ার্ল্ড, তাহলে কিন্তু আবার আসবে না। কারণ কেন আসবে না বুঝতে পারতেছেন, এই যে গার্বেজ ভ্যালু চলে আসছে। কেন আসবে না? কারণ এখানে আপনি 6টার জায়গায় দিচ্ছেন, হ্যালো হচ্ছে 5টা আর নাল ক্যারেক্টার একটা, 6টা। তারপরে আপনি আবার কি করছেন, একটা স্পেস দিচ্ছেন এই যে এখানে, আবার এই যে ওয়ার্ড 3 4 5, এখানেও 5টা আছে, তো এইভাবে দিয়ে দিচ্ছেন। তো এই জন্য আমাকে কি করতে হবে, আমাকে গুনতে হবে, এখানে 5 স্পেস একটা 6 আর এখানে 5, তার মানে 11। সো আমি যদি 11 দেই, কাটলে চলবে না, 11 যদি আমি দেই তাহলে এবার যদি আমি চালাই, আপনি দেখতে পারবেন যে হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে, বাট ওয়ার্ল্ডের পরে কিন্তু আবার গার্বেজ ভ্যালু আসছে, কারণ আমরা এখানে 11টার জায়গায় দিছি স্পেস সহ, কিন্তু এখানে যে মাঝখানে স্পেস সহ 11টাই আছে, বাট শেষে গিয়ে কিন্তু একটা নাল ক্যারেক্টার থাকে, সেটা আমরা দিই নাই। তো আমাদের দিতে হবে 12, তাহলে কিন্তু আর অ্যারোটা দিবে না। এখন যদি আমি চালাই তাহলে দেখবেন যে আর কোনো অ্যারো দিচ্ছে না। তো তার চেয়ে ভালো হয় আপনি এখানে জায়গা বললেন না। যদি আপনার ওইরকম হয় যে স্পেসিফিক আপনাকে কিছু জায়গার এর বাইরে ইউজার দিতে পারবে না, তো এই কয়টার মধ্যে দিতে হবে, তাহলে আপনি দেন। আর যদি না ইউজার যত খুশি দিতে পারে, তাহলে আপনি এখানে কোনো অ্যামাউন্ট দিবেন না, তাহলে সেখানে যত বড়ই লিখুক সেই বড়টা কাউন্ট হবে, লাস্টের নাল ক্যারেক্টারটাও অটোমেটিক নিয়ে নিবে। আমি যদি চালাই তাহলে দেখতে পাচ্ছেন আর গার্বেজ ভ্যালু নাই, নালটাও অটোমেটিক নিছে আর এই জিনিসটাও অটোমেটিক নিয়ে নিছে। তাহলে এতটুকু ভিডিও থেকে বোঝার বিষয় হচ্ছে, আমাকে যদি একটা ক্যারেক্টারকে স্টোর করতে হয় তাহলে আমি কি করব, একটা জাস্ট সিম্পল একটা ক্যারেক্টারকে স্টোর করতে হইলে আমাকে লিখতে হবে ক্যার, এরপর ভেরিয়েবলের নাম যে কোনো নাম হইতে পারে, এরপর ইকুয়াল সাইন, এরপর সিঙ্গেল কোট দিতে হবে, দিয়ে সেমিকোলন দিয়ে লাইনটাকে শেষ করলাম। যে কোনো একটা ক্যারেক্টারই আমি এখানে স্টোর করতে পারবো, অনেকগুলো আমি করতে পারবো না, অনেকগুলা করতে পারবো না। আর যদি হয় ক্যারেক্টার তাহলে আমাদের %c লিখতে হবে, ঠিক আছে, তাহলেই কিন্তু এটা কাজ করবে। তো আমি যদি অনেকগুলো লিখি তাহলে কাজ করবে না, অনেকগুলোর মধ্যে লাস্টে যেটা থাকবে সেটা আসবে। দেখতে পাচ্ছেন এই যে লাস্টে যেটা আছে এইচ, সেটা কিন্তু আমাকে রেজাল্ট দিছে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, স্ট্রিং এর সাহায্য নিতে হবে। আর স্ট্রিং কাকে বলে, ডেটা টাইপ এই ক্যারি থাকবে, শুধুমাত্র এখানে আমরা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, আর এটাকে আমরা ডাবল কোটের মধ্যে রাখবো। আমরা কি করব, এটাকে ডাবল 2টা কোটের মধ্যে রাখবো, তাহলে এটা আমাদের কাজ করবে। একাধিক ওয়ার্ড থাকুক, একটা সেন্টেন্স থাকুক, ডাজন্ট ম্যাটার। আর এখানে কি করা হবে, যেহেতু স্ট্রিং হয়ে গেছে এটা, এই জন্য আমাদের অ্যাজ দিতে হবে, আর ভেরিয়েবলের নাম তো এটাই। তারপর যদি আমি চালাই তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ। আর এটার মনে রাখতে হবে বিহাইন্ড দ্য সিনে এটার পরে একটা নাল ক্যারেক্টার আছে। ওকে, আমরা চাইলে এখানে ফিক্সও করে দিতে পারি যে তুমি 5টা ক্যারেক্টার দেখাবা, এর বেশি তুমি দেখাবা না। এর পরেরগুলা এই যে 5টা পর্যন্ত দেখাইছে, পরেরগুলা হচ্ছে গার্বেজ ভ্যালু চলে আসছে, কারণ আমরা এখানে কি করতেছি, মেমোরিটাকে ওভারফ্লো করার চেষ্টা করতেছি। আমরা বলে দিছি যে তুমি এখানে 5 বাইটের জায়গা নিবা, 1 বাইট সমান হচ্ছে 8 বিট, মানে 8 বিট হলে 1 বাইট হয়। আমরা বলছি যে তুমি
5 বাইটের জায়গা নিবা, আর এগুলো হচ্ছে 8 বিট করে, এটা 8 বিট, এটা 8 বিট, আর 8 বিট মানেই হচ্ছে 1 বাইট, এটা হচ্ছে 1 বাইট, এটা 1 বাইট, এটা 1 বাইট, এইভাবে সে 5টা বাইট নিছে। নেওয়ার পরে সে আর কি করতেছে, মেমোরি ওভারফ্লো করতেছে, যে না আমাকে জায়গা দিছে 5 বাইটের, বাট তারা নেওয়ার চেষ্টা করতেছে বেশি, তার মানে কি ওভারফ্লো হইল। তো এটা হচ্ছে ধরা বাঁধা। আর আমি যদি বলি যে না এখানে যা আছে তাই আমার, তাহলে এখানে কোনো অ্যামাউন্ট দেওয়ার দরকার নেই, ইউজার এখানে যা দিবে সেটাই কিন্তু এখানে আউটপুট হিসেবে চলে আসবে। ঠিক আছে। আর আমার যদি অনেক সময় থাকে তাহলে আমি কি করতে পারি, আমি হচ্ছে ভেরিয়েবলের নাম দিলাম এইভাবে, তারপর হচ্ছে একটা স্ট্রিং তৈরি করলাম, এইভাবে করে আমি এক একটা করে ক্যারেক্টার দিয়েও কিন্তু আমি একটা কাজ করাইতে পারি, এইভাবে করাইতে পারি, বাট অনেক সময়ের ব্যাপার। সেইভাবে কিন্তু চাইলে করা যাবে, কিন্তু এটাও করার সময় আমাদের লাস্টে নির্দিষ্টভাবে বলে দিতে হবে যে লাস্টে আমাদের একটা নাল ক্যারেক্টার আছে, নইলে আবার কাজ করবে না। আর এখানে অ্যাস দিতে হবে। তো এখন যদি আমি চালাই তাহলে চলে আসছে, আর আমি যদি এই যে নাল ক্যারেক্টারটাকে না দিতাম তাহলে কিন্তু এখানে একটা গার্বেজ ভ্যালু চলে আসতো, ভুলভাল। এই যে ঠিকই আসছে এতটুকু, বাট লাস্টে গিয়ে দেখেন এই যে উল্টাপাল্টা চলে আসছে। ঠিক আছে। তো আপনার যখনই একটা ওয়ার্ড বা একাধিক ওয়ার্ড বা অনেকগুলা ক্যারেক্টারের সমষ্টি দরকার পড়বে, আপনি দ্যাটস ইট কি করবেন, আপনি জাস্ট এখানে ডাবল কোট দিবেন, এভাবে ডাবল কোট দিবেন, তারপর এখানে আপনার যা খুশি তাই আপনি এটাকে লিখতে পারবেন, স্টোর করতে পারবেন, আর অ্যাস দিতে হবে, এটাকে আপনি চালাইতে পারবেন। তো আই হোপ আমি আপনাদের বোঝাতে পারছি। আপনার সাথে আমার দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে।